আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি গল্পের ফেরিওয়ালা আবার ফিরে এসেছি একটি চাঞ্চল্যকর সত্য ঘটনা নিয়ে। এক ভয়ঙ্কর বাস্তব কাহিনী যা তোমাদের মনের ভেতরে গভীর ছাপ ফেলে যাবে। আজকের এই কাহিনী আমাদের নিয়ে যাবে 1983 অক্টোবর মাসে, যখন একজন বিখ্যাত তরুণ গায়ক নিখোঁজ হন। 1960-এর দশকে একজন প্রতিভাবান যুবক ওয়াল্টার স্কট একটি রক ব্যান্ডের প্রধান গায়ক ছিলেন। তিনি একটি হিট গান গেয়েছিলেন যার নাম দ্য চিটার। তবে এই খ্যাতি সে আর কোনোদিন পুনরাবৃত্তি করতে পারেননি। 14 বছরের বেশি সময় ধরে তিনি শো করেছেন তার সুন্দর কণ্ঠস্বর এবং আকর্ষণীয় চেহারা দর্শকদের মন জয় করতে। কিন্তু সঙ্গীতের পেছনে তার জীবনে গোপনীয়তা ছিল। এরপর 1983 অক্টোবর মাসে হঠাৎ করে ওয়াল্টার রহস্যজনকভাবে গুম হয়ে যান। অনেকে বিশ্বাস করতেন যে তার গানের লাইন ওয়াচ আউট ফর দ্য চিটার তার জীবনের একটি অশনি সংকেত ছিল। ওই সময়ই ওয়াল্টারের জীবন অন্ধকারে নিমজ্জিত হচ্ছিল। তার এই সাফল্যের পর তিনি অনেক ভক্তকে আকৃষ্ট করেছিলেন, বিশেষ করে মহিলাদের। তিনি প্রথম স্ত্রী ডোরিসকে বিয়ে করেছিলেন, কিন্তু সফরে থাকার সময় তিনি জোয়ান কলকাতার প্রেমে পড়ে। এর ফলে ডোরিসকে তালাক দেন এবং পরে জোয়ানকে বিয়ে করে। কিন্তু জোয়ানের সঙ্গেও সম্পর্ক ভালো চলছিল না। একই সময়ে জোয়ান জিম উইলিয়ামসের সাথে সম্পর্ক স্থাপন করে। 1983 অক্টোবর মাসে একটি দুঃখজনক ঘটনা ঘটে। জিমের স্ত্রী শ্যারন একটি মারাত্মক গাড়ি দুর্ঘটনায় পড়ে। এরপর তার লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়, কিন্তু কোনো ময়নাতদন্ত করা হয়নি। 2 মাস পর ক্রিসমাসের সময় ওয়াল্টার বাড়ি ফিরে আসার পর বন্ধুরা লক্ষ্য করেন যে তিনি কিছুটা অস্থির। 27 ডিসেম্বর জোয়ান পুলিশকে জানান যে ওয়াল্টার নিখোঁজ। তিনি বলেন ওয়াল্টার তার গাড়ির জন্য একটি নতুন ব্যাটারি কিনতে গিয়েছিলেন, কিন্তু ফিরে আসেননি। পরে স্থানীয় বিমানবন্দরে তার গাড়ি পাওয়া যায়। ওয়াল্টারের পরিবার উদ্বিগ্ন অবস্থায় খোঁজাখুঁজির সময় আশ্চর্যজনকভাবে জিম যে দেখেন ওয়াল্টারের এর বাসায় তার গহনা দেখছেন। এইটা পুলিশকে সন্দেহে ফেলে দেয়। অনেক দিন কেটে যায়, ওয়াল্টারের কোনো চিহ্ন মেলেনি। শেষ পর্যন্ত ওয়াল্টারের মা একজন জ্যোতিষীর সাথে দেখা করে। জ্যোতিষী বলেন রক্তে রক্তের খোঁজ নেই, তবে কোথাও লাল কিছু আছে। এই কারণে তাদের ধারণা হয় জিমের বাড়ির দরজার, যার রং লাল। এরপর একজন নতুন ফরেনসিক প্যাথোলজিস্ট ডাক্তার মেরিকেশ দেখতে পান যে শ্যারনের মৃত্যু সন্দেহজন। শ্যারনের লাশ কবর থেকে তোলা হয়। এ সময় পুলিশ জিমকে সন্দেহ করা শুরু করল। যখন গবেষকরা দেখল শ্যারনের মৃত্যু হত্যাকাণ্ড, জিমকে অভিযুক্ত করল। এরপর নজর পড়ল ওয়াল্টারের নিখোঁজ হওয়ার দিকে। তখন জিমের ডাক পড়ে। 1983-তে জিমের পুত্র পুলিশকে কিছু অদ্ভুত মন্তব্য করেন। এই সময় নদীগুলো জমে গেছে, ঠান্ডায় লেকগুলো জমে গেছে। তাহলে আমার বাবা কোথায় লাশ ফেলবে? সে দাবি করে তার বাবা বাড়ির পিছনে বাগানের পানি ট্যাঙ্ক এ লাশ লুকিয়ে রাখতে পারে, যেটি বাড়ির পিছনের একটি গভীর গর্তের মধ্যে ছিল। পুলিশ তারপরেই সার্চ ওয়ারেন্ট নিয়ে গেলে পেছনের উঠানে একটি ফুলের বক্স দিয়ে চাপা দেয়া একটি গর্ত খুঁজে পা। গর্তের ভেতরে একটি পানি ভর্তি ট্যাঙ্কে একটি মৃতদেহ পাওয়া যায়, যা পরে শনাক্ত করা হয় ওয়াল্টারের মৃতদেহ হিসেবে। তদন্তে দেখা যায় ওয়াল্টারের শরীরে সেই জগিং স্যুট ছিল যা নিখোঁজের সময় ছিল। তদন্তের শেষে পুলিশ জিম এবং জোয়ানকে গ্রেপ্তার করে এবং তাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনে। এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয় সত্য কখনো সম্পূর্ণরূপে গোপন করা যায় না। পুলিশ এবং প্রযুক্তির দক্ষতা অপরাধের আসল মুখ অবশেষে উন্মোচন করে ফেলে। আমি আবার বেশ দ্রুত একটি আবেগঘন কাহিনী নিয়ে তোমাদের মাঝে ফিরব ইনশাআল্লাহ। সেই পর্যন্ত ভালো থেক। আল্লাহ হাফেজ।